এর মধ্যে কিছু ভালো দিকও আছে। ওই প্রথম আলো আর ডেইলি স্টারের যদি খালি মিডিয়া নিয়ন্ত্রণে থাকতো, আর যদি সোশ্যাল মিডিয়ার যুগ এটা না হতো, তাহলে ওই ইমামের লাশও কোনোদিন মিলতো কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তে যখন আগ্নেয়গিরি তত্ত্ব লাভার মতো প্রতিবাদ ছড়িয়ে গেল, ওই বর্ডারের কাছে কই টঙ্গী আর কই পঞ্চগড়, মাঝখানে একটা মাত্র দিন, সেই বর্ডারের কাছে, তাও এমন একটা অবস্থায় 60-এর ঊর্ধ্বে যার বয়স, এই মানুষটাকে পর্যন্ত জুলুম তো করেছি, যা মারার তা তো মেরেছেই, কিন্তু উলঙ্গ করে রাস্তার উপর এমন ভাবে ফেলে রেখে গিয়েছে। তিনি বলেন আল্লাহ বাঁচিয়েছে, কোন একটা গাড়ি আসলেই তো আমি শেষ হয়ে যেতাম, আল্লাহ বাঁচিয়েছে। তার মধ্যে তিনি তো এখন প্রকাশ্যেই বলেছেন যে শুধুমাত্র উলঙ্গ করে শেষ না, এই বয়সী ওদের বাপের বয়সে হতে পারে এই রকম একজন মুরব্বী মানুষকে পর্যন্ত তিনি তো বারবার বলতেই পারছেন না, শব্দ বলছেন যে পুরো শরীরকে পর্যন্ত নাপাক করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি আজ দেখেছি ঘটনার দাগ কাটতে না কাটতে বাংলাদেশের আরো কয়েকজন আলেম, আরো কয়েকজন, যাদের মধ্যে প্রসিদ্ধ কেউ কেউ আছেন, ওই মুসলিম আসিক বিল্লাহ নোমানি আছেন, আবার কোন কোন ইমাম সাহেব, খতিব সাহেব আছেন, যাদের কাছেও নতুন করে উড়ো চিঠি আসতে শুরু করেছে।